একজন মানুষ যে কিনা দৌড়ায় আলোর চেয়েও দ্রুত। পার্টিকেল এক্সেলারেটর বিস্ফোরণের মাধ্যমে এমন হাজারো শক্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ তা ব্যবহার করে ভালো কাজে, আবার কেউ ব্যবহার করে খারাপ কাজে। ওয়েলকাম গাইজ, বলছিলাম 2014 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ওয়েব সিরিজ দ্য ফ্ল্যাশ এর কথা। প্রথমেই দেখানো হয় 14 বছর আগের ঘটনা, যেখানে একটি ছেলেকে কয়েকজন মিলে ধাওয়া করেছিল। ছেলেটির নাম ব্যারি অ্যালেন, যে কিনা এই ওয়েব সিরিজের হিরো। এরপর দেখানো হয় ব্যারি তার মাকে স্কুলের সব ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। এরপর সে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ ব্যারির ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার ঘরের সব পানিগুলো শূন্য ভাসছে। তারপর সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং সে দেখে তার মা ফ্লোরের মধ্যে চিৎকার করতে এবং তার মায়ের চারপাশে আলোর মতো কিছু ঘুরতেছে। ব্যারি কিছুই বুঝতে পারে না। একটু পরেই তার বাবা আসে এবং তার মাকে ডাকতে থাকে। তার বাবা বলে, নোরা ওখানেই থাক। আর ব্যারিকে বলে, দৌড়াও ব্যারি, দৌড়াও। তার বাবা তাকে পালাতে বলে। তারপর হঠাৎ সে আলো ব্যারিকে বাসার বাহিরে রেখে চলে যায়। ব্যারি কিছু বুঝতে পারে না। তার বাবা ও মাকে ডাকতে থাকে এবং তার বাসার দিকে দৌড়াতে থাকে। এরপর দেখানো হয় বর্তমানের ঘটনা, যেখানে ব্যারি দৌড়াতে থাকে। এখানে একজনকে খুন করা হয়। আমরা এখান থেকে জানতে পারি ব্যারি পেশায় একজন ফরেনসিক বিজ্ঞান, যে কিনা পুলিশের সঙ্গে কাজ করে। ব্যারির মধ্যে এমনই ট্যালেন্ট ছিল যে সে কোনো একটা ঘটনা দেখেই সেটা বর্ণনা করে দিতে পারে। এরপর অন্য দৃশ্যে দেখানো হয় ব্যারি তার ল্যাবে ছিল এবং সেখানে একজন মেয়ে আসে যার নাম আইরিস ওয়েস্ট, এবং আমরা আরো জানতে পারি আইরিস ওয়েস্টের বাবা জো ওয়েস্ট, যে কিনা পুলিশের কাজ করে। এরপর তারা দুজন তার বাবার পারমিশন নিয়ে স্টার ল্যাবে যায়, যেখানে হ্যারিসন ওয়েলস নামে একজন বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করতে চলেছেন তার মাধ্যমে মানুষ ভবিষ্যৎ জানতে পারবে। স্টার ল্যাব হলো সেন্ট্রাল সিটির একটি জনপ্রিয় ল্যাব। এই ল্যাবের সিইও ডক্টর হ্যারিসন ওয়েলস। আজকে স্টার ল্যাবস এমন কিছু আবিষ্কার করতে চলেছে যার মাধ্যমে তারা ভবিষ্যৎকে বদলে দিতে পারবে। কিছুক্ষণ পর ব্যারি তার ল্যাবে চলে আসে। অপর দৃশ্যে দেখানো হয় জো ওয়েস্ট তার একজন সঙ্গীকে নিয়ে একজন অপরাধীকে গ্রেপ্তার করতে যায়। একটু পরে তাদের উপরে হামলা করে এবং জো ওয়েস্টের সঙ্গী সেখানে মারা যায়, আর অপরাধী প্লেনে চড়ে পালাতে থাকে। অন্যদিকে ব্যারি খবর শুনতে পায় স্টার ল্যাবসের গবেষণায় কিছু ভুল হয়েছে, যার কারণে স্টার ল্যাব থেকে সবাইকে বের হতে বলা হয়। ব্যারি দেখতে পায় স্টার ল্যাবসের একটি বিশাল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের প্রভাব পুরো সেন্ট্রাল সিটিতে ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল সিটির আকাশে যা কিছু ছিল সবকিছু ধ্বংস হয়ে যায়। এদিকে ব্যারি তার ল্যাবে দেখতে পায় তার ল্যাবে থাকা জলীয়গুলো শূন্যে ভাসতেছিল। এরপর সে উপরে তাকায় আর দেখে বিস্ফোরণের একটি বজ্র তার উপরে পড়ে এবং ব্যারি ছিটকে পড়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় ব্যারিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আইরিস কান্না করতে থাকে। 9 মাস পরে ব্যারির জ্ঞান ফিরে আসে। এরপর সে তার শরীরের সব তারগুলো খুলতে থাকে। ডক্টর স্নো তার শরীর পরীক্ষা করতে থাকে। সিসকো ডক্টর ওয়েলসকে খবর দেয় যে এখানে আসার জন্য। ব্যারি প্রশ্ন করে, আমি কোথায়? ডক্টর স্নো বলে, স্টার ল্যাবে। ব্যারি বলে, আমি এখানে কতদিন থেকে আসি? উত্তরে ডক্টর ওয়েলস বলে, 9 মাস। এরপর ডক্টর ওয়েলস ব্যারিকে ওই দিনের পর কি হয়েছিল সব ঘটনা খুলে বলে। ডক্টর ওয়েলস তাকে বলে তার এখনো চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু ব্যারি এখানের কারো কোনো কথা না শুনে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় ব্যারি একটি কফি শপে আসে, যেখানে আইরি কাজ করে। তাকে দেখে অনেক খুশি হয় এবং জড়িয়ে ধরে। অন্যদিকে দেখানো হয় একটি ক্যাপ পরা লোককে যার নাম মার্ডেন, যে কিনা বিস্ফোরণের মাধ্যমে আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা পায়। সে চাইলেই টর্নেডো তৈরি করতে পারে। এদিকে ব্যারি লক্ষ্য করে তার হাত কাঁপতেছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার দৌড়ানোর গতি এতটাই দ্রুত ছিল যে সে নিমেষেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তার পরিবর্তন সম্পর্কে ডক্টর ওয়েলসকে জানায় এবং তারা ব্যারির গতি পরীক্ষা করার জন্য একটি ফাঁকা মাঠে চলে আসে। অন্য দৃশ্যে দেখানো হয় ব্যারি এর আইরিস রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ পেছন থেকে মার্ডেনের গাড়ি এবং একটা পুলিশের গাড়ি চলে আসে। এই দেখে ব্যারি আইরিসকে নিয়ে রাস্তার এক পাশে পড়ে যায়। ব্যারি লক্ষ্য করে সামনের গাড়িতে মার্ডেন, তাই তাকে ধরার জন্য দৌড়ানো শুরু করে এবং এক পলকের মধ্যেই ব্যারি মার্ডেনের গাড়ির ভিতরে ঢুকে যায়। মার্ডেন ব্যারিকে গুলি করবে, এই সময় ব্যারি গাড়িটি উল্টে দেয় এবং এরপর মার্ডেন নিজের শক্তি ব্যবহার করে জায়গাটি অন্ধকার করে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরেই সেখানে পুলিশ আসে। ব্যারি জোকে সব ঘটনা খুলে বলে, কিন্তু জো ব্যারির কোনো কথাই বিশ্বাস করে না। এরপর ব্যারি রাগ করে স্টার ল্যাবে চলে আসে আর বলে, আমি ছাড়া
আর কতজন বিস্ফোরণের মাধ্যমে ক্ষমতা পেয়েছে? উত্তরে ডক্টর ওয়েলস বলে, আমরা সঠিক তথ্য জানি না, কারণ বিস্ফোরণটি হওয়ার পর পুরো সেন্ট্রাল সিটিতে ছড়িয়ে পড়ে। যারা যারা ওই রাতে বজ্রপাতের শিকার হয় তারা সবাই এমন ক্ষমতা পেয়েছে। এই কথা শুনে ব্যারি সেখান থেকে চলে আসে এবং অনেক জোরে দৌড়াতে থাকে। এত জোরে দৌড়ানোর কারণে ব্যারির জ্যাকেটে আগুন ধরে যায়, তাই সে জ্যাকেটটি খুলে ফেলে। কিছুক্ষণ পর সে একটি ছাদের উপরে আসে, সেখানে অলিভার নামে একজনের সঙ্গে কথা বলে। ব্যারি তাকে বলে, আমি আমার এই দৌড়ানোর শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে চাই, মানুষের কাজে সাহায্য করতে চাই, মানুষের জীবন বাঁচাতে চাই। এরপর ব্যারি কথা বলা শেষ করে স্টার ল্যাবে চলে আসে এবং ডক্টর স্নো আর সিস্কোর সঙ্গে প্ল্যান করে যে কিভাবে মার্ডেনকে ধরা যায়। এরপর সিস্কো ব্যারিকে একটি সুপারহিরো স্যুট বানিয়ে দেয় যেন কেউ তাকে চিনতে না পারে। এরপর দেখা যায় জো তার একজন সহকর্মীকে নিয়ে মার্ডেনকে ধরার জন্য চলে আসে। জো বলে, মার্ডেন, হাত উপরে তোলো, আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এরপর মার্ডেন নিজের শক্তি ব্যবহার করে তাদেরকে মারতে থাকে। সে তার ক্ষমতার মাধ্যমে সেখানে একটি বিশাল আকৃতির ঘূর্ণিঝড় সৃষ্টি করে। তার একটু পরেই সেখানে ব্যারি চলে আসে। ব্যারি সিস্কোকে বলে, আমি কিভাবে ঘূর্ণিঝড়টি বন্ধ করব। সিস্কো বলে, তোমাকে ঘূর্ণিঝড়ের উল্টো পাশে ঘুরতে হবে। কিন্তু মার্ডেন এতটাই শক্তিশালী ছিল যে ব্যারি সেখান থেকে ছিটকে পড়ে যায়। এদিকে মার্ডেন ঘূর্ণিঝড়কে আরো শক্তিশালী করতে থাকে। এরপর সেখানে ডক্টর ওয়েলস ব্যারিকে সাহস যোগায়। ব্যারিকে বলে, তুমি পারবে ব্যারি, নিজের উপরে বিশ্বাস রাখো এবং দৌড়াও ব্যারি, দৌড়াও। এই কথাগুলো শুনে ব্যারি আবারও দৌড়াতে থাকে এবং কিছুক্ষণ পরে ব্যারির উল্টো গতির প্রভাবে মার্ডেনের ঘূর্ণিঝড়টি ভেঙে যায় আর দুইজন মাটিতে পড়ে যায়। এরপর মার্ডেন ব্যারিকে গুলি করতে যাবে, এমন সময় জো পেছন থেকে মার্ডেনকে গুলি করে এবং মার্ডেন সেখানে মারা যায়। অন্য দৃশ্যে দেখানো হয় ডক্টর ওয়েলস স্টার ল্যাবের ভিতরে একটি গোপন কক্ষে যায় এবং সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আরেকটি ব্যাপারে দেখা যায় দ্য ফ্ল্যাশ মিসিং। এখন প্রশ্ন হলো, কে এই ডক্টর ওয়েলস? সে হাঁটতে পারা সত্ত্বেও কেনই বা চেয়ারে বসে থাকে? এর পেছনের রহস্য কি? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাইকে ধন্যবাদ।